নমস্কার দর্শকবিন্দু, পোস্ট অফিসে চাকরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে, যেটা ডাক ব্যাংকে কর্মী নিয়োগ। অর্থাৎ পোস্ট অফিসে আবারও কর্মী নিয়োগ নতুন করে শুরু হয়েছে। আবেদন চলছে অনলাইন। অর্থাৎ আবেদনের শেষ তারিখ কবে, আবেদন যদি আপনি করতে চান কবে শেষ তারিখ হচ্ছে, অর্থাৎ কী পদে নাম রয়েছে, যোগ্যতা কী কী লাগবে, বয়সসীমা কী, মাসিক বেতন কত, আবেদন পদ্ধতি কী, আবেদনের ফিস কী, আবেদনের শেষ তারিখ কী। আপনি যদি আবেদন করতে চান পোস্ট অফিসে, যেটা ডাক ব্যাংকে কর্মী নিয়োগ আবারও নতুন করে শুরু হয়েছে, সমস্ত কিছুটা আপনারা জানতে পেরে যাবে। পুরো ডিটেলস অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবে। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো, উপকারে আসবে আপনাদের। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখবেন। যেহেতু ফের ডাক বিভাগে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে, বিজ্ঞপ্তিতে প্রকাশ করে জানানো হয়েছে পোস্ট অফিসে পেমেন্ট ব্যাংক কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্য তথা দেশ যে কোনো প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। মহিলা এবং কিংবা পুরুষ সকলে আবেদন জানাতে পারবেন। পোস্ট অফিসের সংশ্লিষ্ট নিয়োগ ক্ষেত্রে যে সকল চাকরি প্রার্থী আবেদন জানাতে আগ্রহী, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনযোগ্য পদের নাম, যেটা আপনাদেরকে বলেছিলাম, পদের নাম ভারতীয় ডাক বিভাগ পেমেন্ট ব্যাংক কর্তৃত্বে বেশ কয়েকটি বিভাগ পরামর্শদাতা পদে কর্মী নিয়োগ হবে। যোগ্যতা: ভারতীয় ডাক বিভাগে পেমেন্টের ব্যাংকে বর্তমানে নিয়োগের ক্ষেত্রে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক, তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট নিয়োগের নোটিশ অনুযায়ী। আপনারা নোটিশটা চেক করে নেবেন। যোগ্যতা যেটা জানিয়েছে বিজ্ঞপ্তিতে নোটিশ দেওয়া আছে, অর্থাৎ কীভাবে নোটিশ চেক করবেন জানিয়ে দেবো। বয়সসীমা: ডাক বিভাগে কর্মী নিয়োগের ক্ষেত্রে যারা আবেদন করতে আগ্রহী, তাদের সার্বিক 45 বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। অর্থাৎ 45 এর মধ্যে আবেদন করতে পারবে, তার ঊর্ধ্বে হয়ে গেলে পারবে না। মাসিক বেতনের ক্ষেত্রে 3টি বিভাগের ক্ষেত্রে আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে। মাসিক যেটা বেতন দেওয়া হবে 10,000, 15,000, 25,000। আবেদনের পদ্ধতি: এক্ষেত্রে আবেদন করতে আগ্রহী কর্মীদের যেটা বিভিন্ন পদে অনুযায়ী আলাদা আলাদা ফর্ম পূরণ করতে হবে। সব প্রথমে IPPB এর ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইটটা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি ভিজিট করতে পারেন। এরপরে নির্দিষ্ট অনুযায়ী জরুরি যে সমস্ত ডকুমেন্টস চাইবে, সমস্ত ডকুমেন্টস আপলোড করে যেই সমস্ত দিয়ে সব পূরণ করে সঠিকে সাবমিট করতে হবে। আবেদন ফি: যেটা আবেদন করার সময় প্রার্থীদের আবেদন ফিস মূল ST ও প্রতিবন্ধীদের জন্য 150 টাকা, আর এবং অন্যান্যদের জন্য আবেদন ফিস যেটা 750 টাকা। আর বাছাই প্রক্রিয়াটা ডাক সংশ্লিষ্ট নিয়োগ, এক্ষেত্রে আবেদনকারীদের বাছাই করা হবে অফিসিয়াল নোটিশ অনুযায়ী। আবেদন করার শেষ তারিখ যেটা 24শে মে অর্থাৎ পর্যন্ত আবেদন করতে পারবেন। 24শে মে লাস্ট ডেট অনলাইন আবেদনের। আর আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা এই ওয়েবসাইট নোটিশ আপনারা দেখিয়ে দেবো আর পরবর্তী, অর্থাৎ যেটা নোটিশে কি বলা হয়েছে আপনারা সমস্ত কিছু ডিটেলস আরও ভালোভাবে জানতে পেরে যাবেন। আপনাদেরকে এটা সংক্ষেপে এখন বোঝানোর চেষ্টা করলাম, যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, অর্থাৎ 24শে মে লাস্ট ডেট। আপনারা যদি অনলাইন অ্যাপ্লিকেশন করতে চান খুব শীঘ্রই করে নেবেন, অর্থাৎ ভালো করে। আর IPPB এই ওয়েবসাইটটা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যেটা আবেদনের ওয়েবসাইট, ভিজিট করে সেখানে আবেদন করতে পারবেন। এটাই ছিল এখন পর্যন্ত আপডেট। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।